হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভালো লাগা ভালোবাসা থেকে এই চ্যানেলটির পথ চলা। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার এইটার ব্যবহার বিধি বা এটার কার্যকারিতা, এটার কি সুবিধা অসুবিধা আছে সেই সম্পর্কে একটু আলোকপাত করার জন্য। বিজ্ঞানের বা প্রযুক্তির কারণে আমরা অনেক এগিয়ে গেছি। সেই এগিয়ে যাওয়ার একটি বাস্তব প্রমাণ হলো পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। এখন আর বড় বড় ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আপনাকে চলতে হয় না। এখন ছোট ছোট পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা অনেকে বাইরে থেকে ইম্পোর্ট করেও নিয়ে আসে। এই বড় ফায়ার এক্সটিংগুইশারগুলোর মধ্যে যে পরিমাণ কার্যকারিতা থাকে, ঠিক সেই পরিমাণ কার্যকারিতা এই পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারের মতো আছে, যেটা আপনি ক্যারিং করতে সুবিধা, গাড়িতে রাখতে সুবিধা, বা আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সুবিধাজনক। সেই পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারগুলো এখন ছোটো আকারে এতটুকু হবে, যে জিনিসগুলো আপনি আপনার অফিস, বাসা, গাড়ি কিংবা আপনি কোথাও অল্প সময়ের জন্য যদি যান, সেইখানে যদি সম্ভাবনা থাকে আগুন ধরার বা আগুন না ধরলেও সেই ইকুইপমেন্টটা আপনি ইউজ করতে পারবেন। সেই জিনিসটা ইউজ করার জন্য আমরা হয়তো দেখি বডি স্প্রে কিংবা অ্যারোসল টাইপের যেই কন্টেনারগুলো থাকে, ঠিক সেইভাবে বা সেই প্রক্রিয়ায় এই কন্টেনারগুলো মতোই আপনার পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়ে গেছে। সেই জিনিসটাকে আপনি ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আগুনের দিকে তাক করে আপনি এই জিনিসটা ইউজ করবেন। এই কন্টেনারটা সম্পূর্ণ লাল আকৃতিতে হয়। এটার মধ্যে ABC ড্রাই কেমিক্যাল পাউডার আছে, সেই জন্য আপনি যে কোনো আগুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে ফোম টাইপের রয়ে গেছে, আপনি চাইলে ফোম টাইপও ইউজ করতে পারেন। সেই ইউজেবল ক্ষেত্রে আপনি দুটো প্রক্রিয়া যদি আপনি অফিস বা বাসাতে রাখেন, তাহলে অন্তত মোটামুটি আগুন নিয়ন্ত্রণ করার জন্য বা আগুনকে কন্ট্রোল করার জন্য এই পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারগুলো আপনি রাখতে পারেন। এবার পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার এবং আমরা বাজারে যে কিনতে পাই সেই ফায়ার এক্সটিংগুইশারগুলোর মধ্যে ডিফারেন্সটা কী? যেহেতু এটা বড় আকৃতি, সেটা আমাকে মুভ করতে অসুবিধা হয়, বিদায় ছোট আকৃতিরটা আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি বা আমার কাছাকাছি রাখতে পারি, যাতে আমি প্রয়োজনে সেই জিনিসটা ব্যবহার করতে পারি। এখন আসেন দামের দিক দিয়ে এটা খুব বেশি ফারাক না, বরঞ্চ বড় ফায়ার এক্সটিংগুইশার চেয়ে এই ফায়ার এক্সটিংগুইশারটা আপনার দামের দিকে অনেক সাশ্রয়। এখন আসেন কার্যকারিতা। বড় ফায়ার এক্সটিংগুইশার এবং ছোট ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে কার্যকারিতা কতটুকু পরিমাণ আগুন নিয়ন্ত্রণ করা যায়। আগে বলেছি আমি 5.5 কেজি ড্রাই কেমিক্যাল পাউডার থাকে, আর এটার মধ্যে থাকে মাত্র 500 ml। এখন 500 ml আর 5.5 কেজি কখনোই এক হবে না। আপনাকে বুঝে নিতে হবে যে ছোট আকৃতি হলো ইমার্জেন্সির ক্ষেত্রে ব্যবহার করার জন্য, বড়টার কাজ ছোটোটা দিয়ে কখনই হবে না। সেই জিনিস শুধু সাময়িক বা ইমার্জেন্সির ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা যাবে। এখন আসেন পোর্টেবলের ক্ষেত্রেও এক ধরনের পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার রয়ে গেছে, যেটা সমপরিমাণ কাজ করে। সেটা বাইরে পাওয়া যায়, বাইরে দেশগুলোতে পাওয়া যায়, সেটা হয়তো এখনও আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আসছে। সেটা ব্যবহার বিধি, সেটা একটু কস্টলি জিনিস, যার কারণে হয়তো অনেকে ব্যবহার করে না। কিন্তু আমি আশা করি আগামীতে আমাদের দেশেও এই জিনিসগুলো ব্যবহার করা হবে। সেই জিনিসটা আপনি আগুনের কাছে যেতে হয় না, দূর থেকেও নিক্ষেপ করা যায়। দূর থেকে নিক্ষেপ করলে সে কী করবে, ওই আগুন লাগা স্থানটাকে সে কী করবেন, কর্ডন করে নেবে। সে আগুন লাগা স্থানটাকে সে কী করবে, ফুমিগেশন করে নেবে। সে আগুন লাগা স্থানটাকে সে কী করবে, আইসোলেটেড করে নেবে। যার কারণে
অতি অল্প সময়ে এই পোর্টেবলটা কাজ করে। যদিও দামের দিক দিয়ে একটু কস্ট বেশি হয়, সেক্ষেত্রে অনেক ফ্যাক্টরিগুলো এই জিনিসগুলো এখন ইনপুট করা শুরু করে দিয়েছে, যার কারণে এখনকার কার্যকরিতা, আপনি একটা বিল্ডিংয়ে আগুন লাগছে, সেই একটি মাত্র ফায়ার এক্সটিংগুইশার আপনি যদি ওই বিল্ডিংয়ে নিক্ষেপ করতে পারেন, সেই বিল্ডিংয়ে তৎক্ষণাৎ কী করবে, আইসোলেট করে ফেলবে, ওই রুমটাকে আইসোলেট করবে এবং অতি দ্রুত আগুনটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। আরেকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই, যে আইসোলেটেডটা কী? আসলে আইসোলেটেডটা হলো এমন একটা জিনিস যে আপনাকে ঢেকে দেওয়া, একটা চাদরের মতো ঢেকে দেওয়া, একটা কভারের মতো ঢেকে দেওয়া, একটা আবরণ দিয়ে ঢেকে দেওয়া, যার ফলে কী হবে, অক্সিজেনটা কাটা হবে। সে অক্সিজেনটা যখন কাটা হবে তখনই কী হবে, আগুনটা নিভে যাবে। এই কাটাবে জন্যই এই ধরনের পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারগুলো ইউজ করা। যেহেতু আগুনের শত্রুর ক্ষেত্রে ট্রায়াঙ্গেলটাকে ব্যবহার করা হয়, ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেক্ষেত্রে হয়তো দাহবস্তু বা অক্সিজেন বা ওই এলাকার যে তাপমাত্রা, সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কী হবে, আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারব। সেক্ষেত্রে এই পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারটাকে আমরা যদি ওইখানে নিক্ষেপ করি, তাহলে কী হবে, ওই জায়গায় যে কোনো একটা বস্তুকে সে কী করবে, কাট আপ করবে, হয় তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে, অথবা ওই বস্তুটাকে সে ঢেকে দিবে, যার কারণে ওই স্থানটাকে আইসোলেট করে দেওয়া। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস নির্ণয় করতে হবে, যদি কোনো মানুষ ওই রুমে থাকে বা ওই বিল্ডিংয়ে থাকে, তাকে আগে সরিয়ে নিতে হবে, কারণ এই গ্যাসটা মানুষের জন্য বা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য আগে থেকে আপনাকে এটা নির্ণয় করতে হবে, যখনই আমি নিক্ষেপ করব, নিক্ষেপের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ওই রুম বা ওই বিল্ডিং থেকে মানুষগুলোকে সরিয়ে নেওয়ার পরে আমি এই পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারটাকে ইউজ করতে পারবো। তো বন্ধুরা, এই সম্পর্কিত অনেকগুলো ভিডিও রয়ে গেছে। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।